এই জগতে নেই মায়ের মতো চাঁদ। মাকে হারিয়ে আমাবস্যে চলে গেলেন শেখ মেহেদী, বাংলাদেশ জাতীয় দলের অন্যতম অলরাউন্ডার। আপনাকে যদি এখন বাংলাদেশ জাতীয় দলের সবথেকে ইম্প্যাক্টফুল 3জন প্লেয়ারের নাম বলতে হয়, 3জনের মধ্যে একজন থাকবে শেখ মেহেদী। আপনি ফার্স্ট 2জনের নাম থাকবে হয় রিশাদ হোসেন, নাহলে মুস্তাফিজুর রহমান, এবং থার্ডে কিন্তু শেখ মেহেদী থাকবে। এই 3জন বাংলাদেশ দলের সবথেকে বেশি ইম্প্যাক্টফুল প্লেয়ার। শেখ মেহেদী সবসময় পাওয়ার প্লেতে 1 ওভার উনি বল করবেনই, 1 ওভার বা 2 ওভার থাকবেন, এবং মোস্ট অফ দ্য টাইম তিনি কিন্তু একটা ব্রেক থ্রু এনে দেয়। শেখ মেহেদী পাওয়ার প্লেতে খুবই কার্যকরী। পাওয়ার প্লে অথবা ডেথ ওভারে কিন্তু শেখ মেহেদী থাকবে। এই ডেথ ওভারে তাকে না দেওয়া হলে পাওয়ার প্লের ব্রেক থ্রু আনতে শেখ মেহেদী কিন্তু কাইন্ড অফ বলা যায় সাকিব আল হাসানের একদম সব থেকে বেশি এবং সব থেকে কাছের উত্তরসূরি হবে শেখ মেহেদী। মাকে হারিয়ে একদম রীতিমতো ভেঙে পড়েছেন তিনি। আজকে বিসিএল লিগের প্র্যাকটিস ম্যাচে তিনি প্র্যাকটিস সেশনে তিনি প্র্যাকটিস করতেছিলেন সকালবেলায় বগুড়াতে, এবং ঠিক তখনই তার কাছে একটি কল আসে যে তার মা আর দুনিয়াতে নেই। এবং ঠিক ওই মুহূর্তে তিনি আসলে তড়িঘড়ি করে পাগলের মতো যাওয়া শুরু করে, এবং আসলে বাংলাদেশের সব জায়গায় এয়ারপোর্ট দেওয়া সম্ভব হয় নাই। সেম গোস ফর বগুড়াতে এমন কোনো এয়ারপোর্ট নাই, এই জন্য আসলে তাকে খুব সোজা রাখা অবস্থায় যে দ্রুত তিনি চলে যাবেন এরকম কিন্তু ওয়ে নেই। তাকে ঠিকই আসলে জ্যাম উতরায় পেরিয়ে তার মায়ের কাছে, তার মাকে শেষ দেখা দেখতে আসলে যেতে হয়েছে। এখনও জানা যায়নি তিনি আসলে বিসিএল লিগ কন্টিনিউ করবেন কিনা। মানসিকভাবে তার অবস্থা খুবই খারাপ, তার জন্য সবাই দোয়া চেয়েছেন। ইভেন তার ইন্টারভিউতে তার কথা যখন বলতেছিল আজকে নাজমুল হোসেন শান্ত, তিনি তখনও তার ব্যাপারে বলতে গেলে তিনি নিজে আসলে একটু বিষণ্ণতা বোধ করেছিলেন যে তার অবস্থা এখনও আসলে খুব একটা ভালো না। মাকে হারিয়ে খুবই কষ্ট, এবং মাকে হারানোর কষ্ট আসলে যে কারোর জন্যই খুবই আসলে অনেক বড় একটা ব্যাপার। মা পৃথিবীর বা মা সবার আসলে সবথেকে কাছের, সবথেকে পছন্দের, সবথেকে ভালোবাসার, সবথেকে মমতাময়ী একটা জিনিস। মা যে কী জিনিস এটা আসলে প্রতিটি সন্তানই বুঝতে পারে। যার মা নেই সেই বোঝে আসলে মায়ের যন্ত্রণা। শেখ মেহেদী হয়তো ঠিক এখনও বুঝতেছেন যে মা হারানোর কী যন্ত্রণা, মা হারানোর কী বিবেক। আমরা যদি শেখ মেহেদীকে নিয়ে বলতেছিলাম, তো শেখ মেহেদীকে নিয়ে আসলে ক্রিকেট নিয়ে যেহেতু কিছু কথা বলতে হয়, শেখ মেহেদী কিন্তু বাংলাদেশ জাতীয় দলের ওডিআইতে খুব একটা চান্স পায়নি। 2021 থেকে 2023 সাল পর্যন্ত উনি মাত্র 11টা ওডিআই ম্যাচ খেলেছেন। 11 ওডিআই ম্যাচে 122 রান করে 14টি উইকেট নিয়েছেন। তার বেস্ট ছিল শ্রীলঙ্কার এগেনস্টে 2025 সালে, এক ম্যাচে 4 উইকেট। আমরা যদি টি-20 ক্যারিয়ারের কথা বলি, শেখ মেহেদী সবসময় ইকোনমিক্যাল ছিলেন টি-20তে। তিনি 70 ম্যাচ খেলে 427 রান করেছেন টি-20তে। ব্যাটিং এভারেজ 11 থাকার কারণ তিনি সবসময় শেষে ব্যাট করেন, অথবা মাঝখানে তাকে ব্যাটিং নিয়ে খুব একটা এক্সপেরিমেন্ট করানো হয়েছে। তাকে ফার্স্টের দিকে খেলানো হয়েছে, আবার মাঝখানে খেলানো হয়েছে, নানা জায়গায় খেলানো হয়েছে, কিন্তু তার বেস্ট পজিশন বা তিনি সবথেকে বেশি সাকসেসফুল হয়েছেন একদম তিনি যখন শেষের দিকে ব্যাটটা করেন, তখন আসলে তিনি 6 বা 7 নম্বরে বা 8 নম্বরে কিন্তু শেখ মেহেদী বেশি সাকসেসফুল। তার স্ট্রাইক রেট 100+, তার উইকেট নিয়েছেন 70 ম্যাচে 68টি। বলিং এভারেজ 24.06, তার বেস্ট বলিং ফিগার 4 উইকেটে 11, এবং তার ইকোনমি আসলে 6.74। এবং তার যদি বেস্ট সিরিজ বলা যায় তাহলে 2024 সালে ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে 3 ম্যাচ যে সিরিজ হয়েছিল, ওই 3 ম্যাচ সিরিজে তিনি 8টা উইকেট পেয়েছেন। এটা তার আসলে বেস্ট সিরিজ বলা যায়। তো শেখ মেহেদীর জন্য আসলে সবাই দোয়া করবেন, তাকে এবং তার পরিবারকে যেন আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার ক্ষমতা দেয়, তাকে যেন মানসিকভাবে শক্ত করেন, এবং শেখ মেহেদী যেন জাতীয় দলে খুব তাড়াতাড়ি ফেরত আসেন। কিছুদিন পরেই কিন্তু মার্চ মাসে আমাদের পাকিস্তান সিরিজ রয়েছে, এবং পাকিস্তান সিরিজ থেকে ইম্পর্টেন্ট ব্যাপার 2027 সালে কিন্তু বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড 27 সালে ওডিআই ওয়ার্ল্ড কাপ বাংলাদেশের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টাইম, প্র্যাকটিস করার জন্য টাইম। প্রতিটা সময় আসলে ইম্পর্টেন্ট, যেহেতু বাংলাদেশ একটা টি-20 ওয়ার্ল্ড কাপ কিন্তু বাংলাদেশ মিস করেছে, সেহেতু বাংলাদেশের জন্য অনেকটা প্রেশারাইজড, অনেকটা দারুণ প্রেশারে থাকবে, এবং এর মধ্যেও কিন্তু অনেকগুলো সিরিজ আছে, সবগুলোতে কিন্তু বাংলাদেশ ভালো করতে হবে। সেহেতু সময়টা কিন্তু আসলে লম্বা হলেও খুব ব্যস্তময় একটা সময় থাকবে বাংলাদেশের জন্য, এবং প্রতিটা সময়, প্রতিটা সেকেন্ড, প্রতিটা ম্যাচ কিন্তু বাংলাদেশের জাতীয় দলের জন্য খুবই ইম্পর্টেন্ট থাকবে। তো এই মুহূর্তে যেন শেখ মেহেদী ভালো থাকেন, ফর্ম থেকে যেন ছিটকে না পড়েন, তিনি যেন মানসিকভাবে সুস্থ, মানসিকভাবে আরও শক্ত হয়ে তিনি ফেরত আসেন আমাদের মাঝে। আমরা সবাই এই দোয়া করব। আল্লাহ হাফেজ।